ব্যক্তি বিরোধী। আমরা শওকাতের মতন ব্যক্তির বিরুদ্ধে ভোট হবে, সেনাশিসের মতন ব্যক্তির বিরুদ্ধে ভোট হবে, কাসেমের মতন ব্যক্তির বিরুদ্ধে ভোট হবে। আমরা চাইব যাদের দ্বারাই মানুষ উন্নয়ন পাবে তাদের পক্ষে আমরা ভোট দেবো। তবে আপনি তো অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, খুব কাছের মানুষ ছিলেন এবং উনি বিভিন্ন সময় এই ফুরফুরা শরীফে অনেক উন্নয়নের কাজ করেছেন, এমনটা তিনি বলেন, দাবি করেন। তো সেক্ষেত্রে আজকে এমন কি হলো হঠাৎ করে কি আপনি এই বেসুরো গাইছেন? এটা আপনার ধারণাটা ভুল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার এখনও সম্পর্ক আছে, এদের দলের সঙ্গে আমার এখনও সম্পর্ক আছে। সম্পর্ক থাকা মানেই অন্যায়টাকে মেনে নেওয়া, এটা আমার দ্বারা সম্ভব নয়। কেন, আমার ব্লাড, আমার রক্তটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমি তো ওই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছি না। মমতা ব্যানার্জিকে যারা ব্ল্যাকমেল করছে, এই সরকারের অনেক এমএলএ আছে, আপনি বিশ্বাস করুন, তারা সংখ্যালঘুদের ভোট নিয়ে সংখ্যালঘুদের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, সংখ্যালঘুদের বাড়ি ভেঙেছে, বাড়ি জ্বালিয়েছে এবং মিথ্যা করে কেস দিয়ে জর্জরিত করে দিয়েছে শাসক নেতারা। হ্যাঁ, মানে এরা, মানে এদের চেয়ে যদি কোনো সংখ্যালঘু মুসলমান 1 পয়েন্ট যদি অন্যায় করে তাকে ধরে ভরে দিয়ে যাচ্ছে, আর যদি অন্য কেউ যদি 100 পয়েন্ট অন্যায় করে তা সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা এটা বরদাস্ত করব না। আমরা সংখ্যালঘু মুসলিম, আমরা সবসময় চাইব বাংলা শান্তিপ্রিয়। আমি ভারতের এমন কোনো জায়গা নেই আমার জানা নেই বলে আমি জানি না, জানেন তো। আমি ভারতের বাইরেও গেছি, তা আমি গর্ব করে বলি, ভারতবর্ষের 1 নম্বর যদি কাউকে দিতে হয়, মানে সম্প্রীতির, ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি 1 নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিমবাংলাকে দিতে হবে। এই পশ্চিমবাংলার মাটিটা হচ্ছে সম্প্রীতির মাটি। কিন্তু আপনি যে অভিযোগ, এই সম্প্রীতির মাটি, এই সম্প্রীতির মাটিটা গড়েছে মমতা ব্যানার্জির জন্য নয়, আর বুদ্ধদেবের জন্য নয়, আর অধীর চৌধুরীর জন্য নয়। এই সম্প্রীতির মাটিটা তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দের জন্য, রামকৃষ্ণজির জন্য, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের জন্য সম্প্রীতির মাটি তৈরি করেছে। অতএব এই সম্প্রীতির মাটিতে আমরা কোনোদিনই আমরা সাম্প্রদায়িক শক্তির গাছ তৈরি হতে দেবো না, এটা আমাদের শপথ। তবে আপনি নিজের এই ধারণা বা নিজের বক্তব্যগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন সাম্প্রতিককালে, যে যে বিষয়গুলো আপনি তুলে ধরছেন এখন? দেখেন, মমতা ব্যানার্জি উনি এমন একটা ব্যক্তি, আমার সঙ্গে তো ওনার খুবই ঘনিষ্ঠ, এটা কোনো অস্বীকার করা যাবে না। উনি এমন একটা ব্যক্তি, উনি পরের কথাটা একটু বেশি শোনে, উনি নিজে উনি শোনেন না, এইটি মুশকিল হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জির দলের এই হাল হতো না। উনি যদি নিজের চোখে দেখতেন, নিজে কানে শুনতেন, তাহলে এই হাল হতো না। বাংলার মানুষ আমরা খুব ব্যথিত, খুব দুঃখিত। আজকে আমাদের জাঙ্গিপাড়ায় সেনাশিস চক্রবর্তী মানে দাঁড়িয়েছে, তো সেনাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়ায় কোনো মানুষ চাই না। আমরা চেয়েছিলাম সেনাশিস চক্রবর্তীকে সরিয়ে দিয়ে যদি অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হতো, সে জয়কার হয়ে যেত। কিন্তু ওনাকে কে বুঝিয়েছে, উনি সে সেনাশিসকে দিয়েছে। এটা সেনাশিসকে দিয়েছে, সেনাশিস লড়াই করবে। জাঙ্গিপাড়া হিন্দু মুসলিম আমরা কেউ আমরা চাই না, কারণ সেনাশিস চক্রবর্তীর চরিত্র হচ্ছে লবি তৈরি করা, মুসলমানদের দল তৈরি করা। আমরা এই ধরনের মানুষ চাই না। কারণ আমরা, যদি আমাকে প্রশ্ন করেন আমার বন্ধুর নাম কি জানেন, আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত। আমরা একসঙ্গে খেলাধুলা করি, একই স্কুলে পড়াশোনা করেছি, একই ক্লাবে আড্ডা মেটেছি। আর আজকে সেনাশিসের মতন ব্যক্তি এসে আমাদের মধ্যে ডিভাইড করবে, আমাদের মধ্যে আলাদা করবে, এটা মানে হিন্দু মুসলমান মেনে নিতে পারছি না। আর সেই ব্যক্তিকে যদি আবার মানে সেনাশিস চক্রবর্তী সম্পর্কে মমতা ব্যানার্জি জানে, আপনি নিজে চিন্তা করুন, 15 বছরের এমএলএ, 15 বছরের একটা এমএলএ
আর এইটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। এই ফুরফুরা শরীফের জন্য সিনাসি চক্রবর্তী গর্দানের ক্ষমতা নেই, ওর কোনো ক্ষমতা নেই 5 লক্ষ টাকা খরচা করে দেয়। টাকাগুলো করছে কি? সে একটা বাড়িতে পুজো করেছে, 1 কোটি টাকার উপরে খরচা করেছে। আর 15 বছর এমএলএ ফুরফুরা শরীফের জন্য 5 লাখ টাকা খরচা করে দেয়। এই ফুরফুরা শরীফ উন্নয়ন করতে দেখছেন সব মমতা ব্যানার্জি, ববি হাকিম, আমাদের কর্মদক্ষ শামীম আহমেদ। আমরা এই ধরনের এমএলএকে আমরা বাংলার মানুষ চাইছি না। তবে এটাও তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেটাও সত্যি যে বিগত প্রায় 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মুসলমানদের জন্য অনেক রকম উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকার করেছে, তাতে মুসলমানরা বেনিফিটেড হয়েছে, তাদের অনেক লাভ হয়েছে। দেখেন মমতা ব্যানার্জি যে কথাটা বলেছে এটা তো ভুল কথা, করেনি কিছু। বলছি ভুল কথা। উনি বাংলার উন্নয়ন করেছে, আর উনি এত মুসলমান উন্নয়ন করেছে বলছে, এতে হিন্দু ভাইদের, অমুসলিম ভাইদের, তাদের মুসলমানদের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, হিংসা তৈরি হয়েছে। আর তার জন্য তো মমতা ব্যানার্জিকে মমতা খালা বলে, মমতা বেগম বলে। কিন্তু উনি যে আওয়াজটা দিয়েছে, মানে যতটা আওয়াজ দিয়েছে ততটা মুসলমানদের জন্য উন্নয়ন করেনি, এটা আমি আপনাকে বলতে পারি। আচ্ছা, এসআইআর নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? তৃণমূল বিজেপি তো একদম সম্মুখ সমরে দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে তোপ ডাকছেন মুখ্যমন্ত্রী, এবং তৃণমূলের তরফ থেকে যে বহু মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নাম কাটা গেছে, হিন্দুদেরও নাম কাটা গেছে। সার্বিকভাবে এসআইআর প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন এবং রাজনীতিটাকে কিভাবে দেখছেন এসআইআরকে? এসআইআরটা হোক, আমি 1 বছর আগে থাকতে আমি চাই, আমি মনে প্রাণে এসআইআর হোক চাই। কিন্তু এসআইআরটা যেন লিগ্যালভাবে হয়, ইনলিগাল না হয়। যদি এসআইআরটা লিগ্যালভাবে হতো, বিশ্বাস করুন, এই যে 1 কোটি ধরেন 1 কোটি লোক বাদ গেছে, 2000 মুসলমান বাদ যেত না। কারণ আপনি আমাদের ইতিহাসটা দেখুন, বাংলার মুসলমানদের ইতিহাসটা দেখলে বুঝতে পারবেন, মানে আমাদের 100 বছর যদি পিছিয়ে যান, আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা সব কিন্তু আমরা ভারতবাসী। এসআইআরে কারা বাদ যাবে? এসআইআর ওই কাগজপত্র দেখলে হবে না, শুধু জামার কাপড়টা খুললেই বোঝাবে। যদি পাঞ্জাবির কাপড়টা, সাতের কাপড়টা খুলে পিছন দিকটা দেখা যায়, তাহলে এসআইআরে এটা ব্যাপার। যারা দেখবেন তারের আঁচড়ে এসেছে, যাদের গায়ে পিঠের দাগ আছে তারের, তারাই কিন্তু এসআইআরে ধরা পড়বে। কেন আমরা ওই তার টপকে আসিনি, পিঠের তার ছিঁড়ে আসেনি। অর্থাৎ এসআইআরটা নিয়ে মানে এটা তো বাংলার মানুষের একটা ক্ষোভ আছে। মমতা ব্যানার্জির প্রতি আমাদের বাংলার মানুষের একটা ক্ষোভ আছে। কেমন? উনি বলছেন এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেবো না, এসআইআর হয়ে গেল। ওয়াকাবে হতে দেবো না, ওয়াকাবে হস্তক্ষেপ করতে দেবো না, ওয়াকাব হস্তক্ষেপ করতে